আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে নতুনভাবে যাত্রা শুরু করার পর কিভাবে দ্রুত সময়ের মধ্যে সাফল্য নিশ্চিত করা যায়, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস শেয়ার করব, যেগুলো আমার 6 বছরের ইউটিউব প্ল্যাটফর্মের অভিজ্ঞতা থেকে আমি সঞ্চয় করেছি। তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। বাকি অভিজ্ঞতাগুলো ক্রমান্বয়ে বাকি ভিডিওগুলোতে আস্তে আস্তে শেয়ার করে থাকবো। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ঘন্টা বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, নতুন অবস্থায় একটা চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করেছেন, কিন্তু ভিউ পাচ্ছেন না। ইউটিউব হয়তো ইমপ্রেশন দিয়েছে 10 জনের কাছে, 10 জনের থেকে হয়তো কেউ ক্লিক করেনি, ভিউ এসেছে 0। আপনি হয়তো ভাবছেন আপনার দ্বারা ইউটিউব করা সম্ভব না। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে কোনো একটা চ্যানেল যখন নতুনভাবে যাত্রা শুরু করে, তখন ইউটিউব এইসব চ্যানেলগুলোকে কিন্তু টেস্টিং মোডে রাখে। আপনি দেখবেন আপনি 10টা 20টা ভিডিও আপলোড করবেন, কিন্তু সেসব ভিডিওতে 1টা 2টা বা 0 ভিউ আসবে। ইউটিউব আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে আসলে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন কিনা। তো আপনার ভিডিওতে ভিউ না আসাটা স্বাভাবিক, কারণ আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের সাবস্ক্রাইবার নেই। এমনকি আপনি যেহেতু নতুনভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, সেক্ষেত্রে আপনার কথা বলার স্টাইল, তারপর আপনার ভিডিওর কোয়ালিটি, সব কিছুর মধ্যে কিন্তু একটা দুর্বলতা থাকতে পারে, ঠিক আছে, কমতি থাকবে। যেহেতু আপনি এখন এডিটিংটাও ভালোভাবে শেখেননি, কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন, সেক্ষেত্রে এগুলো স্বাভাবিক, আপনার মধ্যে এগুলো কাজ করবে। তো এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে কিন্তু আপনি এই জিনিসগুলো শিখে যাবেন। আপনি এডিটিং শিখে যাবেন, কিভাবে কথা বলতে হয়। আর একজন ইউটিউবারকে যখন আপনি ভিডিওতে দেখবেন সে কিভাবে কথা বলতেছে, তার কথা বলার স্টাইল, সে ভিডিওর কোন অংশে কিভাবে কথা বলে, ইন্ট্রোতে কিভাবে কথা বলে, এই জিনিসগুলো একটা সময় কিন্তু আয়ত্তে চলে আসে। আর ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে একটা লার্নিং প্লেসেস, যেখানে কিন্তু মানুষ শেখার জন্য আসে, এমনকি কাউকে শিখে এবং শেখায়। ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম একটি জায়গা। তো এখানে দীর্ঘদিন কাজ করতে করতে আপনার সবচেয়ে বেশি লাভ হবে একটা জিনিস, আপনার মধ্যে নেতৃত্বের যে একটা ভাব, কোথাও গিয়ে হুট করে কথা বলার যে একটা প্রবণতা। দেখুন, আমি কিন্তু স্ক্রিপ্ট ছাড়া এখন আপনাদের সামনে কথা বলতেছি। আমার বেশিরভাগ ভিডিওতে, প্রায় আমি আমার চ্যানেলের 40% ভিডিওতে আমি স্ক্রিপ্ট ছাড়া কথা বলি, আর 60% আমি কিন্তু স্ক্রিপ্ট লিখি। আপনারা আমার অনেক ভিডিওতে আমার ডায়েরিগুলো দেখবেন, অনেকগুলো ডায়েরিতে আমার স্ক্রিপ্ট লেখা আছে। তো এই দক্ষতাটা কিন্তু একটা সময় চলে আসে। কিন্তু আমার চ্যানেলের আপনি প্রথম দিকের ভিডিওগুলো যারা দেখেছেন, অনেকগুলো তো আমি ডিলিট করে দিয়েছি, আসলে তেমন একটা কোয়ালিটি ভালো ছিল না। আপনারা বুঝতে পারবেন, এখনো কয়েকটা ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কতটা জড়তা ছিল আমার কথা বলার মধ্যে, ভিডিওর কোয়ালিটি কতটা খারাপ ছিল। আমি ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে আমি আরেক দিকে তাকিয়ে কথা বলতাম। কিন্তু একটা সময় এই জিনিসগুলো, এই ভুলগুলো আমি শুধরাতে এখন কিছুটা হলে কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারি, আপনাদের সামনে 2-4টা কথা বলার ক্ষমতা তৈরি হয়েছে, আপনাদেরকে কিছু শেখাতে পারি। তো ইউটিউবে কিন্তু যাত্রাটা শুরু করতে হবে, আপনাকে যে জিনিসগুলো মানতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, এমনকি একটা নির্দিষ্ট সময়ে। আপনি নিজে একটা রুটিন তৈরি করবেন যে আপনি কি সকালে আপলোড করবেন, নাকি রাত্রে, নাকি দুপুরে, নাকি বিকেলে, এটা আপনি, নাকি সকালে, এটা আপনি শিডিউলটা তৈরি করে নেবেন। নাকি সপ্তাহে 1 দিন আপলোড করবেন, নাকি মাসে একবার, নাকি ডেইলি আপলোড করবেন, নাকি সপ্তাহে 3 দিন আপলোড করবেন। এটা আপনি একটা শিডিউল তৈরি করে নেবেন। এক্ষেত্রে কি করবে, আপনার যে দর্শক রয়েছে তারা কিন্তু জানতে পারবে কোন সময় আপনি ভিডিও আপলোড করেন, তাদের সাথে কিন্তু আপনার একটা এঙ্গেজ হয়ে যাচ্ছে। এমনকি ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলের ওই সময়ের জন্য যেসব ভিউয়ার্স ওই সময় ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে, অনলাইনে থাকে, তাদেরকে যুক্ত করতে থাকবে আপনার চ্যানেলের সাথে। ক্রমান্বয়ে ওই সময় যেসব সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকে তারা কিন্তু আপনার চ্যানেলের সাথে যুক্ত হতে থাকবে। এটাই হচ্ছে শিডিউল আপলোডের একটা সুবিধা। আর আস্তে আস্তে আপনি কথা বলার স্টাইলটা অর্জন করে ফেলবেন। যেহেতু সাফল্য এখানে নিশ্চিত অবশ্যই করতে হবে, আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে। আর ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু এসেছেন রাতারাতি, ওভারনাইট, আপনি কিন্তু এখানে কিন্তু সাফল্য পেয়ে যাবেন না। এখানে কিন্তু আপনি রাতারাতি সেলিব্রিটি হয়ে যেতে পারবেন না, যদি না আপনার আগে থেকে কোনো ফেস ভ্যালু না থাকে। আপনি হয়তো টিকটকে বা লাইকিতে বা স্ন্যাক ভিডিও বা ইনস্টাগ্রাম, ফেসবুক, এসব সোশ্যাল সাইটে হয়তো আপনি ফেমাস। তো এরকম যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে একটা চ্যানেল খোলেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে সবাই চিনে, আপনি কিন্তু ওভারনাইট কিন্তু সেলিব্রিটি হয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমাকে কিন্তু মানুষ কম চিনে। কিন্তু আমার মতো একজন সাধারণ মানুষ বা আপনার মতো একজন সাধারণ মানুষ হুট করে একটা ইউটিউব চ্যানেল খোলার পর মানুষ কিন্তু দেখতে চাইবে না, কিন্তু মানুষকে দেখাতে হবে। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আমি মানুষকে দেখিয়ে ছাড়বো, আমার ভিডিওগুলো মানুষকে দেখাবো, আমার ভিডিওগুলো ওয়ার্ল্ড ওয়াইড দেখবে। এই ধরনের একটা প্রতিজ্ঞা নিয়ে আপনাকে প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে। দেখবেন ইউটিউব প্রথমে 100 জন মানুষের কাছে আপনার ভিডিওটা পাঠাবে। আর নতুন অবস্থায় কিন্তু ইউটিউব ইমপ্রেশন কম দিয়ে থাকে, তেমন বেশি মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। 10 জন, 20 জন, 30 জন এরকম পৌঁছাবে। 100 জনের মধ্যে যদি 10 জন আপনার ভিডিওটা দেখে, সেক্ষেত্রে আপনার ভিডিওটার
ক্লিক থ্রু রেট হবে 10%, যদি 15 জন দেখে 15%। এভাবে একটা ভিডিওর যখন ক্লিক থ্রু রেট, ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানুষের সামনে যখন আপনার ভিডিওটা থাম্বনেলটা যায়, ভিডিওটা শো করা হয় ব্রাউজ পিসের, আমরা ইউটিউবে হোম পেজে যখন ঢুকি তখন কিন্তু আমাদের সামনে আমরা সাবস্ক্রাইব করি নাই এরকম অনেকগুলো চ্যানেল আমাদের সামনে চলে আসে। আমরা কি করি, ক্রমান্বয়ে স্ক্রল করে করে এইসব ভিডিওগুলো দেখতে পারি, ঠিক আছে। এভাবে ক্লিক করলেও কিন্তু যখন একটা ভিডিওর ক্লিক থ্রু রেট 5% উপরে যাওয়া শুরু করে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব নতুন নতুন মানুষের কাছে আরও ইমপ্রেশন বাড়িয়ে দেয়। তারপর অডিয়েন্স রিটেনশন যদি বেশি হয়, অর্থাৎ একটা 4 মিনিটের ভিডিও তৈরি করলেন, সেক্ষেত্রে মানুষ আপনার ভিডিওটি দেখেছে 50% বা 50% উপরে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের কাছে একটা সিগন্যাল চলে যাবে যে পজিটিভ সিগন্যাল, এই ভিডিওটা ভালো, মানুষ দীর্ঘক্ষণ ধরে দেখেছে। সেক্ষেত্রে ইউটিউব কী করবে, আপনার ভিডিওটাকে একই রিলেটেড আরও যেসব ভিডিও রয়েছে সেগুলোর নিচে সাজেস্টে ফেলে দিবে। আর একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য প্রথম যে জিনিসটা ভূমিকা পালন করে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সাজেস্টেড ফিচার। তারপর দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার হচ্ছে যে আমরা ইউটিউবে হোম পেজে ঢোকার পর দেখুন যে অনেক ইউটিউবার ভিডিও আমরা চ্যানেলে কখনো সাবস্ক্রাইব করিনি, কিন্তু আমাদের সামনে আসতেছে, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। ইউটিউব নিজে পৌঁছে দিচ্ছে, রিকমেন্ড করতেছে ইউটিউব নিজে। তো আপনি রেগুলার যদি ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে আপনি সপ্তাহে ভিডিও আপলোড করুন অথবা মাসে আপলোড করুন, কিন্তু এমনভাবে ভিডিও আপলোড করবেন যাতে করে দর্শক বন্ধুরা কোনো ধরনের প্রতারিত না হয়, বিরক্ত না হয়, দর্শকরা যাতে একটা ভ্যালু খুঁজে পায়, যাতে নতুনত্ব কিছু খুঁজে পায়। কোনো জিনিস কপি করবেন না, হুবহু আরেকজনের 5টা পয়েন্ট বলেছে 5টা পয়েন্টে বলে দিলাম। আপনি নিজ থেকে কিছু অ্যাড করুন, প্রচুর পরিমাণে ইনফরমেশন অ্যাড করুন, পর্যাপ্ত তথ্য এবং উপাত্তের ভিত্তিতে একটা স্ক্রিপ্ট তৈরি করুন, যেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে স্ক্রিপ্ট লেখা নিয়ে। বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এই চ্যানেলটি আমি খুলেছি আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করছি ইউটিউব মার্কেটিং রিলেটেড যতগুলো ভিডিও আছে আমার চ্যানেলে আসে, আপনারা সবগুলো আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, আপনি যদি এখানে কাজ করেন, ইউটিউব কিন্তু আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে। ইউটিউব এখন পর্যন্ত কাউকে নিরাশ করেনি, যারা হার্ড ওয়ার্কিং করেছে, নিয়মিত ভিডিও আপলোড করেছে, কোয়ালিটিফুল ভিডিও উপহার দিয়েছে, তাদেরকে কিন্তু ইউটিউব নিরাশ করেনি। তারা কিন্তু সফল হয়েছে। কেউ হয়তো লাখে কিন্তু প্রথমে সফল হয়ে যায়, অল্প সময়ে কিন্তু অনেকে আছে ভাইরাল হয়ে যায় ইউটিউব প্ল্যাটফর্ম, আবার অনেকে আছে অনেক সময় লাগে। তো সম্পূর্ণত কিন্তু এটা অনেক সময় লাখের উপর নির্ভর করে। কিন্তু আমি বলছি, আপনি লাখের দিকে তাকিয়ে না থাকে, ভাগ্য কখন খুলবে এটার দিকে তাকিয়ে না থাকে, আপনি সুন্দরভাবে ভিডিও তৈরি করুন, ভিডিওর কোয়ালিটি 100% রাখার চেষ্টা করুন, থাম্বনেলের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসুন, এমনকি ভিডিওর ভয়েস কোয়ালিটি 100% দিবেন। ভয়েস কোয়ালিটি 100% দিবেন। ভিডিওর মধ্যে কথা বলার সময় যেন কোনো ধরনের জড়তা না থাকে। আর এসইও করার সময় টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এগুলো সঠিকভাবে কীভাবে বসাতে হয় এটা আপনাকে শিখতে হবে, যেগুলো নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে। আশা করছি আপনারা ঘুরে দেখবেন।